উনি পিছনে আসছে আমি জানি না। আমি আমার মতো হাজীগঞ্জে আসছি। আপনার মতে বিয়ে হয়েছে? আমার লক্ষ টাকা আদায় দিয়েছে আমার ঘরে কেমন সংসারের সচ্ছলতা ফেরাতে জীবনের সোনালী সময় প্রবাসের মাটিতে বিলিয়ে দেন লাখো প্রবাসী। কিন্তু সেই হাড়ভাঙা খাটুনির শেষ পরিণতি যদি হয় চরম বিশ্বাসভঙ্গ, তবে তা সহ্য করা যে কোনো মানুষের পক্ষেই কঠিন। সম্প্রতি চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ববাজার এলাকায় ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর লাখো মানুষের চোখ অশ্রুসিক্ত হয়েছে। ভুক্তভোগী স্বামী দীর্ঘ 12 বছর ধরে কুয়েত প্রবাসী। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সব অর্থ তিনি পাঠাতেন স্ত্রীর কাছেই, কিন্তু তার অনুপস্থিতিতে স্ত্রী অন্য এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরে নজরদারি শুরু করেন এবং বাজার এলাকায় স্ত্রীকে তার পরকীয়া প্রেমিক সহ হাতে নাতে ধরে ফেলেন। উনি পিছনে আসছে আমি জানি না। আমি আমার মতো হাজীগঞ্জে। ঘটনাস্থলে জেরা করার সময় প্রবাসীর স্ত্রীর আচরণ ছিল চরম নাটকীয় ও রহস্যজনক। প্রথমে তিনি ওই যুবকের সাথে কোনো পরকীয়ার সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেন, কিন্তু পরবর্তীতে যখন তার প্রেমিককে সরাসরি জিজ্ঞেস করা হয় তখন ফেঁসে যাওয়ার ভয়ে ওই প্রেমিক স্বীকার করে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয় এবং এই সম্পর্কের সূত্রপাত। এই সত্য প্রকাশের পর স্ত্রী প্রিয়ার সুর পুরোপুরি বদলে যায়। তিনি উল্টো দাবি করেন স্বামীর প্রতি তার কোনো ভালোবাসাই ছিল না। ও আমার সাথে যে অনেক ক্রাইম করছে, ওই ক্রাইমের পর আমি স্ত্রীর মুখে এমন চরম মিথ্যার পল্টি খাওয়া কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানিয়ে প্রশ্ন তোলেন, যদি স্বামীর প্রতি ভালোবাসাই না থাকবে তবে দীর্ঘ 8 বছরের সংসারে 2টি সন্তান কিভাবে জন্ম নিল? অনলাইন বা সস্তা আবেগের টানে পড়ে মানুষ যেভাবে সাজানো সংসার ধ্বংস করছে, এটি তারই এক চরম নিন্দনীয় উদাহরণ। এই নির্মম ঘটনাটি আমাদের বর্তমান সমাজের এক চরম নৈতিক অবক্ষয়কে নগ্নভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা আজ এমন এক আখেরি জামানায় বসবাস করছি যেখানে পবিত্র সম্পর্কের কোনো মূল্য নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মোহে পড়ে একজন মাতার নিজের নারী ছেঁড়া অবুঝ সন্তানদের এবং বিশ্বস্ত স্বামীকে অবলীলায় ছেড়ে পরকীয়ার মতো পাপ ও নোংরামিতে আসক্ত হয়ে পড়ছে। ক্ষণিকের মোহের বশে একটি সাজানো পরিবার ও নিষ্পাপ শিশুদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এই ঘটনা গোটা সমাজ ব্যবস্থাকে এক গভীর চিন্তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অনলাইন থেকে এমনি দেখাশোনা ফারহানা হক, ATN বাংলা।